আজকে তো সব রাজীবেরই কাজ, তারা ও তোমারই তো কাজ। বৃষ্টির মধ্যে কিন্তু রাজীব কাজ শুরু করে দিয়েছে, আর এখনো মিস্ত্রি আসেনি। এদিকে বৃষ্টি পড়ছে ভালোই ছিপছিপ করে, হয়তো ওই জন্যই দেরি করছে মিস্ত্রি। এই যে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আর আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছে ঘুম থেকে, এখন বাজে সকাল 6টা মতো। উঠে পড়ার কারণ হচ্ছে আজকে অনেক কাজ আছে, আর তোমাদেরকে একটা চমক দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে আমাদের কিন্তু ঘরের ছোট্ট সূচনা শুরু হয়ে গেছে, কারণ কালকে মিস্ত্রি এসে মোটামুটি অনেকটা কাজ আগিয়ে রেখে গেছে, বাঁশ টাশ পুঁতে রেখে গেছে, আর আজকে এসে বাদবাকি কাজ করবে। সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো ঘরে যাই আর রাজীবকে ডাকি, রাজীব কাজ করবে। কারণ মিস্ত্রি আসার আগে কিছু কিছু এই যে ইটগুলো এখান থেকে সরাতে হবে, তো সেগুলো রাজীব এখন করে রাখবে, না হলে মিস্ত্রি এলে কাজ করা হবে না, দেরি হয়ে যাবে কাজ করতে। আর আজকে আমার ইউনিভার্সিটি আছে, তো আমি তো ইউনিভার্সিটি যাব, কিন্তু সারাদিন কী কী কাজ হবে সেটা রাজীব তোমাদের সাথে শেয়ার করবে। ও বাবু, ওঠোনি এখনো? শুয়েছিলাম একটু। কাজ আছে তো অনেক। আজকে তো সব রাজীবেরই কাজ, তারা ও তোমারই তো কাজ। আর মিস্ত্রি আসার আগে কিছু কাজ আছে, সেগুলো তোমাকে করতে হবে এখন উঠে। মিস্ত্রি বলেছে সকালবেলা 8টার মধ্যে চলে আসবে, তার আগে কাজগুলো করে রাখতে হবে। আর আবার একটু বেরোবাও তো, কিছু জিনিস আনার বাকি আছে, হ্যাঁ ওগুলো আনতেও যাবে। তো এখন উঠে কি করবো আগে? ভিডিওর কাজগুলো মিটিয়ে রাখি আগে। ঠিক আছে, করে নাও। আর সারাদিন তো আজকে আমি থাকবো না, যেহেতু আমার এক্সাম আছে, তো আমাকে ইউনিভার্সিটি যেতেই হবে। ভেবেছিলাম যে কাজটা তখনই করাবো যখন আমি বাড়ি থাকবো, বাট হলো না, আমি বাড়ি থাকবো না। কিন্তু অসুবিধা নেই, তুমি তো থাকবে, সারাদিন সব কিছু দেখাবে টুকটুক করে কী কী কাজ হচ্ছে, কিভাবে হচ্ছে। আমিও বাড়ি এসে সন্ধ্যাবেলা দেখবো যে কতটা কাজ হয়েছে। ঠিক আছে, চলো। অনেকটা। তো চলো উঠে পড়ো। আজকেই বাড়িতে কাজ হবে, আর আজকেই বৃষ্টি শুরু হয়েছে। কালকে সারা রাতই বৃষ্টি হয়েছে মামনি বললো, আর এখনও মাঝে একটুখানি বৃষ্টিটা থেমেছিল, আবার এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টির মধ্যেই কিন্তু রাজীব কাজ শুরু করে দিয়েছে। এই জায়গাটা পরিষ্কার করতে হবে, কারণ আমাদের ঘরটা হচ্ছে এইখান থেকে গিয়ে এইখানে ইটগুলো রয়েছে, এই অবধি হবে। ওই যে লাস্ট বাঁশ পোতা আছে, ওখান থেকে সোজা লম্বা এতটা আসবে, তাই জন্য এগুলো পরিষ্কার করতে হবে। তো সেটাই রাজীব করছে। এটা হচ্ছে ঠাম্মার ঘরের একটা বড় জানলা ছিল, ওদিকে ঠাম্মার ঘর যখন ভাঙা হলো তখন একটা বড় জানলা ছিল, ওই জানলাটাকে এখন এখানে রাখা ছিল, গাছের সাথে হেলান দিয়ে ওটাকে এখন সরাচ্ছে। ওই যে কাজ করছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, গামছা মাথায় দিয়ে কাজ করছে। এখন বাজে সকাল 7:30 মতো। আমি একটু উঠলাম, আমি তখন ঘরের কাজগুলো করে নিয়ে একটু পড়তে বসলাম, দিয়ে পড়া হয়ে গেছে, ঘরের কাজও সব হয়ে গেছে। এখন শুধু টাইম হলে ইউনিভার্সিটি যাওয়ার পালা, আর একটু পরে মিস্ত্রি আসবে, তার আগে কিন্তু রাজীব এগুলো করছে। ইউনিভার্সিটি যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি, স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম, যেহেতু আজকে দেরি করে যাচ্ছি, তাই মামনি ভাত বসেছিল সকালবেলা, তো খেয়েই যাচ্ছি একবারে। আর এখনও মিস্ত্রি আসেনি, এদিকে বৃষ্টি পড়ছে ভালোই ছিপছিপ করে, হয়তো ওই জন্যই দেরি করছে মিস্ত্রি। কী হয়েছে, উঁকি মারছো কেন? ওই জন্যই হয়তো মিস্ত্রি দেরি করছে। তো যাই হোক, আমি বেরোই, রাজীব আমাকে এখন দিয়ে আসবে স্টেশন অবধি। হ্যাঁ যাও, নামাও, দিয়ে তারপরে যদি মিস্ত্রি আসে, কখন আসে দেখা যাক, তারপরে তো কাজ হলো তোমাদের সাথে শেয়ার করা হবে। তো চলো আমি বেরোই। সকালে রিয়াকে স্টেশনে নামিয়ে দিয়ে এসে খেয়ে দিয়ে নিয়েছিলাম, খেয়ে দিয়ে নিয়ে তারপর মিস্ত্রিকে জিজ্ঞাসা করলাম কখন কাজে লাগবে, বললো বৃষ্টিটা একটু কমুক তারপরে কাজে লাগবো। তো বৃষ্টিটা কমেছে, হালকা রোদও উঠছে। তো মিস্ত্রি এক্ষুনি এসেছিলো, বললো যে বালি সিমেন্টগুলো আসছে, ওগুলো নিয়ে নে, আর আমি আসছি আধা ঘন্টার মধ্যে। তো আমি এখন সেজন্য ওই বালি বস্তাগুলো বালি ঢেলে দিয়ে যাই নর্মালি, তো বালি যেহেতু ঢেলে দিয়ে আমার এখানে রাখার জায়গা নেই বলে, তাই বস্তা দিয়ে দিলাম 4টে, আর 4টে বস্তা এখন ওই রাবিশগুলো খালি করবো, ওই রাবিশগুলো মাঝখানে এখানে ঢেলে দেবো, ঢেলে দিয়ে বস্তাগুলো খালি করে নেবো। তারপর মিস্ত্রি আসবে, মিস্ত্রি এসে কাজে হাত দেবে। তো চলো আগে ওগুলো খালি করি। বস্তা খালি করে বালি সিমেন্টগুলো নিয়ে আমি গেছিলাম টিন আনতে, টিন নিয়ে চলে এসেছি। আর মিস্ত্রি কাকা এসে এরই মধ্যে দুখানা বাঁশ লাগিয়ে নিয়েছে খুঁটি, তো এখন বাঁশ চিরাই করবে। তো আমাকে ডাকলো, যাই বাঁশ চিরাইটা করে নিই আগে।
ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে বাড়ি গিয়ে নেমন্তন্ন খেয়ে চলে এসেছি এই বাড়িতে। আর এই যে এদিকে তো কাজ হচ্ছে, সেটা তো তোমরা দেখছোই। আর বাড়ি এসে আমি একটু ফ্রেশ হলাম, দিয়ে ভিডিও এডিটিংয়ের কিছু কাজ ছিল সেটা করলাম, কারণ রাজীব একটু কাজ বাকি রেখে দিয়েছিল, সেটাই আমি করলাম। আর এখনও কাজ হচ্ছে। এই যে স্যার কিন্তু রেডি। আর উপরে এই যে আমাদের টিন দেওয়া হচ্ছে, এখন রাজীব নিয়ে আসছে। আর উপরে তো মিস্ত্রি আছে, টিন দিচ্ছে। আর স্ট্রাকচারটা কিন্তু পুরো রেডি। এবার এরপর শুধু বাদ বাকি কাজ। রাজীব তো সারাদিন অনেক খাটাখাটনি করলো, দিয়ে মোটামুটি স্ট্রাকচার রেডি হয়েছে, তোমাদেরকে তো দেখালাম। উপরে টিনটাও দিল, দিয়ে শুধু উপর টিনটা দিয়ে রেখে দিয়েছে। আর তো পুরো স্ট্রাকচারটা হয়ে গেছে। এবার কালকে 4-5 দিন টিন লাগাবে আর বাদ বাকি কাজ করবে। হ্যাঁ, কালকে বাদ বাকি গাঁথনির কাজ করবে আর সাইডে টিন গাঁথবে, এইটুকুনি কাজ। তো মোটামুটি আর 2 দিনের মধ্যে হয়ে যাবে আশা করা যায়। সোমবারের আগে হয়ে যাবে, তাই তো? সোমবারে কমপ্লিট করে দেবে বলেছে। তার আগেই হয়ে যেত, কিন্তু আমি ভেতরে হচ্ছে রান্নার জায়গাটা একটু চেঞ্জ করছি। মানে ভেবেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে আমি কিছু ক্র্যাক টাইপের কিনে নেবো বা বানিয়ে নেবো লোহাদের, যেটা পরে ডিসাইড করলাম। বাট তারপরে মিস্ত্রির সাথে কথা বলে ভাবলাম যে না, আমরা সিমেন্ট দিয়ে করে নেবো। নর্মালি যখন স্নান করছি, মেজে করছি নিচটাতে, তাহলে গেতে নেওয়া ভালো। হ্যাঁ, মানে যেরকম হয় আসলে রান্নাঘরে সেরকমই এক্স্যাক্টলি আমরা করে নেবো, তাই তো? শক্তপোক্ত হবে যাতে সেটাই বিষয়টা। তো এই তো হলো ঘরের কথা। এবার রাজীব তো সারাদিন খাটাখাটি করেছে, তাই একটু বেরিয়েছিল রাজীব ভাই, ওরা বেরিয়েছিল একসাথে। দিয়ে আমার জন্য আবার খাবার নিয়ে এসছে। এই দেখো, আমি বলেছিলাম যে যাচ্ছ যাও, যেখানে খুশি ঘুরে বেড়াও, কিন্তু আমার জন্য খাবার নিয়ে এসো। তাই আমার জন্য খাবার নিয়ে এসে। আর খাবার বলতে আমার খুব পছন্দের একটা খাবার, বেবিকর্ন। আর তার সাথে হচ্ছে তন্দুরি চিকেন। তন্দুরি চিকেনটা আমার ভালো লাগে, কিন্তু বেবিকর্ন আমার খুব ফেভারিট। মানে আমি যখনই কোনো রেস্টুরেন্টে খেতে যাই, আমি বেবিকর্নটা খাই, এত ভালো লাগে। তারপর খেয়ে টেস্ট করে বলছি কেমন খেতে হয়েছে। ও দেখে তো আমি আর লোভ সামলাতে পারছি না গো, শুধু একটু ঠান্ডা হয়ে গেছে, ভালোভাবে হেভি হয়েছে। ফয়েলের পেপারে যদি তুমি খাবে একটু? খাবো তো অবশ্যই। খাবে, মানে ছাড়বে না খাবার, উঠছে না। থ্যাংক ইউ মনে করে নিয়ে আসার জন্য। অবশ্যই আমি ফোন করে মনে করে দিয়েছিলাম। তো যাই হোক, পরীক্ষা ছিল আজকে, পরীক্ষা ভালো হয়েছে। আজকে যে 2টো কোয়েশ্চেন করেছিল, মানে আজকে ভাইবা ছিল, তো ভাইবাটা খুব ভালো হয়েছে আমার। তারপরে আজকে সারাদিন অনেক কাজ হয়েছে। ফাইনালি আমার ঘরটার কাজ হচ্ছে, তাই তো? হয়ে যাবে আর 3 দিনের মধ্যে। তোমাদের 2 দিনের মধ্যে তোমাদেরকে ফাইনালি দেখাতে পারবো যে সবকিছু রেডি হয়ে যাবে। হ্যাঁ, তারপরে তো আমরা সব গোছাবো, সাজাবো, তোমাদেরকে দেখিয়েই সাজাবো। আর তোমাদের কাছ থেকে সাজেশনও নেবো সবকিছু গোছানোটা, তাই তো? কিভাবে সাজালে ভালো আমরা করে নিচ্ছি, এরপরে সাজানোর জন্য হ্যাঁ, ঘরে কি কি জিনিস রাখলে বেটার হবে সেটা তোমাদের কাছে সাজেশন নেবো। তো সারাদিনের ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো। ভালো লাগলে লাইক শেয়ার করো। আর আমাদের এই ছোট্ট সংসারের ছোট্ট একটা ঘর হচ্ছে, সেটা দেখতে তোমাদের কেমন লাগছে প্লিজ জানিয়ে যাও। তো চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।